প্রিয় দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ। ইতিমধ্যে রয়েছি সেন্ট্রাল জেল। আজকে এই জেলে এত মানুষের যে ঢল নেমেছে, এর কারণ আসলে কি? আজকে কিন্তু এই সেন্ট্রাল জেলে অসংখ্য কারাবন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। গতকালকে কিন্তু যে বিষয়টি বলা হচ্ছিল যে যারা এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা মামলায় আটক হয়েছে, তাদেরকে দ্রুত যেন ছেড়ে দেওয়া হয় এবং মুক্তি দেওয়া হয়, সেই লক্ষ্যেই কিন্তু আজকে সকাল থেকে এই সেন্ট্রাল জেলের কেন্দ্রীয় কারাগারে, যে কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার রয়েছে, সেখান থেকে কিন্তু সকাল থেকেই একাধিক যারা আটক হয়েছিলেন তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে কিন্তু যারা রাজবন্দী হয়েছিলেন তাদেরকেও কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে। বিচারপতির নির্দেশে কিন্তু এই বিষয়গুলো সবার কাছে পৌঁছানো হয়েছে এবং আমাদের যে প্রধান যে বিষয়গুলো রয়েছে, যে যাদেরকে গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, যারা কোটা আন্দোলনের যারা সম্মুখে ছিলেন, যে সকল নেতাকর্মী যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং যারা বিভিন্ন রাজবন্দীরা রয়েছেন, তাদেরকে কিন্তু এখানে মুক্তি দেওয়া হয়েছে। আজকে কিন্তু সকাল থেকে এখানে বের হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু পরিবারের অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন। তাদের স্বজনদেরকে তাদেরকে বাড়ি ফিরে নেওয়ার জন্য অনেকের হাতে রয়েছে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, কখন তাদেরকে বরণ করে নেবেন এবং রাজবন্দীদেরকে গ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু এই কেন্দ্রীয় কারাগারে তারা উপস্থিত হয়েছেন এবং একে একে কিন্তু যারা মুক্তি পেয়েছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এই পুরো এলাকা কিন্তু পুরো সেনাবাহিনীর দখলে রয়েছে। তারা কিন্তু সেনাবাহিনী কিন্তু পুরো এই কেন্দ্রীয় কারাগার নিয়ন্ত্রণ করছেন বলা চলে এবং এখানে কিন্তু অসংখ্য মানুষের একটি আনন্দ এবং চোখে পড়ার মতো। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দেশে যে একটি ঘটনা ঘটলো এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে সরকার, যে স্বৈরাচার সরকারের যে পতন হয়েছে এবং দেশ ছেড়ে যে চলে গিয়েছেন, এরপরে কিন্তু একটি বিজয়ের ছোঁয়ায় মানুষ কিন্তু সারা দেশের একটি ঢল নেমেছে। অসংখ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে পুরো বাংলার সকল মানুষ কিন্তু একত্রিত হয়ে যায় এবং তারা কিন্তু গণভবন প্রবেশ করে এবং তারা কিন্তু সংসদ ভবনে প্রবেশ করে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু সাধারণ মানুষের দখলে চলে যায় এবং তারপরে কিন্তু যারা রাজবন্দী রয়েছেন এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা আটক হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, তাদেরকে যেন মুক্ত করা হয়, সেই নির্দেশনাই কিন্তু দেয়া হয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের যে প্রবেশ মুখ, এই প্রবেশ মুখে কিন্তু একে একে করে বন্দীরা আসছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। একজন আন্দোলনকারী, তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে এবং তিনি কিন্তু একটি হুইল চেয়ারে তাকে উঠানো হচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তিনি কিন্তু পর্যায়ক্রমে আমাদের দিকে, এই যে বাইরের দিকে এগিয়ে আসছেন এবং তার পায়ে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, এমনটাও কিন্তু তার পা কিন্তু একটি একেবারেই দেখা যাচ্ছে ব্যান্ডেজ করা এবং হুইল চেয়ারে বসে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাষ্ট্রপতির নির্দেশে যে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই সাধারণ ক্ষমা করে দেওয়ার পর কিন্তু সকল বন্দীরা ইতিমধ্যে এখান থেকে মুক্ত হচ্ছে পর্যায়ক্রমে, একের পর এক। তাদের পরিবারের স্বজনরা কিন্তু পর্যায়ক্রমে তাদেরকে গ্রহণ করতে আসছে। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে বিভিন্ন বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, আমানুল্লাহ আমান, ইশরাক এবং ভিপি নূর এবং
টুকু সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদেরকে কিন্তু এই কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছে এবং তাদের সাথে সাথে বিভিন্ন আটককৃত আন্দোলনকারীরা রয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা কোটা বিরোধী আন্দোলনের সংগ্রাম করে দেশে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন এবং তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু এই কেন্দ্রীয় কারাগারে কিন্তু বন্দী রাখা হয়েছিল, তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে ছাড়া হচ্ছে। আপনার একটু দেখার চেষ্টা করি, এখানে কিন্তু একজন গুরুতর আহত অবস্থায় তাকে কিন্তু বন্দী রাখা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু হুইল চেয়ারে বসে মুক্তি পেলেন। পরিবারের স্বজনরা কিন্তু সকাল থেকে দীর্ঘ সারি নিয়ে, দীর্ঘ আশা এবং বুক বাঁধা স্বপ্ন নিয়ে কিন্তু তাদের স্বজনদেরকে কিন্তু এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত করতে তারা এসেছেন এবং তারা কিন্তু তাদের সেই আশা এবং স্বপ্ন নিয়ে কিন্তু তারা কেন্দ্রীয় কারাগারের যে সম্মুখ ভাগ প্রবেশদ্বার রয়েছেন তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন এবং সেনা সদস্যরা কিন্তু পর্যায়ক্রমে একে একে করে প্রত্যেকটি মুক্তি পাওয়া লোকদেরকে কিন্তু বের করে দিচ্ছে এবং অনেকে কিন্তু ফুল নিয়ে এসেছেন, তাদেরকে ফুল পরিয়ে দিচ্ছেন এবং অনেকে কিন্তু ফুলের তোড়াও নিয়ে এসেছেন। অসংখ্য অসংখ্য মানুষের এখানে কিন্তু চোখে পড়ার মতো সকলেই কিন্তু এসেছেন যারা কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক যে রাজবন্দীরা রয়েছেন, তাদের যারা নেতাকর্মী রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই কেন্দ্রীয় কারাগারের যে প্রবেশদ্বার রয়েছেন সেই প্রবেশদ্বারে কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। তারা অপেক্ষা করছেন কখন তাদের স্বজন ভিতর থেকে বাহিরে আসবে এবং তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেবে। আমি একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব এবং তিনি দীর্ঘ সময় এখানে ছিলেন এবং তিনি যতটুকু জেনেছেন আমরা তার কাছে জানার চেষ্টা করব। আপনি একজন গণমাধ্যম কর্মী, এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে আপনি অপেক্ষা করছেন। আমরা জানতে পেরেছি কে কে এখান থেকে বের হয়েছে, কেমন পরিবেশ ছিল, তাদের বিষয় যদি একটু আমাদেরকে বলতেন। আমি এসে এখানে দেখতে পারছি ভিপি নূর ইতিমধ্যে এখান থেকে চলে গেছে এবং আমি আরো দেখতে পারছি যে আমানুল্লাহ আমান এখান থেকে চলে গেছেন এবং আন্দার রহমান পার্থ তিনি এখান থেকে কিছুক্ষণ আগে তিনি চলে গিয়েছেন এবং অনেক নেতাকর্মীরা বিএনপি এবং জামাত এবং হেফাজত ইসলামের অনেক নেতাকর্মীরা এখান থেকে বের হয়েছে এবং আরো অনেক লোক এখান থেকে নেতাকর্মীরা বের হবে। এই যে আপনি দেখলেন যে যারা বের হচ্ছে তাদেরকে যারা গ্রহণ করতে এসেছেন বা তাদের মানে মুখের একটি মনোভাব কেমন ছিল বা তাদের উৎফুল্ল বা তাদের গ্রহণ করার শেষ বিষয়গুলো যদি একটু বলতেন। তাদের উৎফুল্ল অনেকটাই আবেগ আপ্লুত ছিল, অনেক খুশি ছিল তারা যে এতদিন পর তারা বলছিলেন যে একটা জালিম সরকারের কাছে আমরা আবদ্ধ ছিলাম, স্বৈরাচার সরকারের কাছে ছিলাম, যার ফলে আমরা কোনো ধরনের আমরা কথাবার্তা বলতে পারি না, স্বাধীনতা ছিল না। তারা আবেগে কাঁদছে যে আজকে আমাদের একটা স্বাধীন হলো বাংলাদেশ, এরকম ভাবে তারা আবেগ আপ্লুত হয়ে তারা খুশিতে বরণ করে নিয়েছে। দর্শক শুনছিলেন যে আমরা একজন গণমাধ্যম কর্মী, তিনি এখানে দীর্ঘ সময় ছিলেন এবং তিনি আমাদেরকে যেটি বললেন যে ভিপি নূর, আমানুল্লাহ আমান থেকে শুরু করে বিএনপির গুরুত্বপূর্ণ যে সকল নেতাকর্মীদেরকে আটক বা গ্রেপ্তার করে রাখা হয়েছিল এবং হেফাজতের বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন, এছাড়াও যারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছিলেন যে সকল ছাত্ররা, তাদেরকে গ্রহণ করার জন্য পরিবারের সদস্যরা কিন্তু
বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে কিন্তু তারা এখানে অপেক্ষা করছিলেন এবং তারা বলছিলেন যে একটি জালেম সরকারের কাছে তারা বন্দী ছিলেন, আজকে তারা স্বাধীনতা পেয়েছেন, তারা মুক্তি পেয়েছেন এবং সেই মুক্তি নিয়েই কিন্তু তারা বাড়িতে ফিরেছেন। এবং আপনাদেরকে আমরা আরো দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমে একের পর এক মুক্তিকামী যারা রয়েছেন তারা কিন্তু এই যে গেটের সম্মুখ ভাগে আসছেন এবং পর্যায়ক্রমে ইতিমধ্যে কিন্তু বিএনপির যে নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু আসছেন এবং রিজভিও কিন্তু তাদেরকে নিতে এসেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু একটু আনন্দ উল্লাস সবাই কিন্তু করছেন যে তাদের প্রিয় নেতাকে তারা কখন বরণ করবেন। বিএনপির প্রত্যেকটি নেতারা কিন্তু এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা ভাবছেন যে তাদের প্রিয় নেতাদেরকে কখন বরণ করে নিয়ে যাবেন। এই যে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভিতরে কিন্তু একেবারে প্রবেশদ্বার রয়েছে যে কেন্দ্রীয় কারাগারের, সেখানে কিন্তু ইতিমধ্যে এসে দাঁড়িয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং রিজভি তিনিও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু এই প্রবেশদ্বার এখান দিয়ে কিন্তু তারা বের হবেন এবং তারা মুক্তি নিয়ে বাড়ি ফিরবেন। আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দেওয়ার জন্য তার নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু কেন্দ্রীয় কারাগারের ব্র্যাক থেকে বের হচ্ছেন। তার সাথে সাথে কিন্তু রিজভি সাহেবও কিন্তু বের হচ্ছেন, বিএনপির যুগ্ম মহাসচিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড মানুষের চাপের মধ্য দিয়েও কিন্তু বিএনপির গুরুত্বপূর্ণ যারা নেতা রয়েছেন তাদেরকে কিন্তু ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। তাদের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। তারা দর্শক, বিএনপির গুরুত্বপূর্ণ যারা নেতা রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, রিজভি, অ্যানি, ইশরাক, বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা, আমানুল্লাহ আমান সহ হেফাজতের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা কিন্তু মুক্তি পেয়েছেন এবং তারা কিন্তু তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়ে এই যে কেন্দ্রীয় কারাগারের যে প্রবেশদ্বার রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে গ্রহণ করছেন এবং তারা আজকে মুক্তি পেয়ে তারা কিন্তু তাদের মনে, তাদের চেহারায় কিন্তু একটি আনন্দ ফুটে উঠেছে। তাদের সাথে সাথে আরো যারা সাধারণ নেতা রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে
একে একে করে তারা মুক্তি পাচ্ছেন। এই কেন্দ্রীয় কারাগারের ব্র্যাকে তারা পর্যায়ক্রমে বেরিয়ে আসছেন এবং তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করার জন্য তাদের নেতাকর্মীরা কিন্তু এগিয়ে আসছেন। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে পুরো চিত্র দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আরো যারা গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন এবং কোটা আন্দোলনের সহিংসতায় যারা কারাবন্দী হয়েছিলেন তারা এই কেন্দ্রীয় কারাগারের যে প্রবেশদ্বার রয়েছে এখান দিয়ে বের হবে। আমরা আপনাদেরকে পুরো চিত্র দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত আমার কাছে ছিল।